তো আজকে আমরা কথা বলছি অ্যাথেন্স ভ্রমণের একটা অভিজ্ঞতা নিয়ে লেখা একটা রচনা থেকে। মানে এখানে একজন গিয়েছেন অ্যাথেন্সে, সেখানকার ইতিহাস, আবার একটা কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও আছে। আমরা চেষ্টা করব এই বর্ণনার মূল দিকগুলো আর ভেতরের ভাবনাগুলো একটু বুঝতে। চলুন শুরু করি। হুম এটা বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে দেখুন একটা ব্যক্তিগত ভ্রমণের গল্প আছে, আবার এর সাথে মিশেছে প্রাচীন অ্যাথেন্সের ওই বিশাল ঐতিহাসিক ব্যাপারটা, আর তার সাথে গ্রিসে থাকা আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা সম্মাননা অনুষ্ঠান। মানে তিনটে একদম আলাদা ধারা একসাথে এসেছে। দেখা যাক এর তাৎপর্যটা কি দাঁড়ায়। হ্যাঁ, যাত্রার শুরুটাই তো বেশ অন্যরকম, তাই না? নিউ জার্সি থেকে সোজা জেএফকে এয়ারপোর্ট, তারপর নর্স এয়ারলাইন্সে অ্যাথেন্স। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো টিকিটের দামটা মাত্র $180। আটলান্টিক পারাপার এত কমে! হ্যাঁ, এটা সত্যি অবিশ্বাস্য। কিন্তু ওই যে বললাম, কম খরচের একটা উল্টো পিঠও আছে। যেমন ধরুন, এয়ারপোর্টের একটা ক্যাফেতে সামান্য চিপস আর ডিপ কিনতেই লেগে গেল $85। ভাবা যায়, কি অদ্ভুত বৈপরীত্য! ঠিক। আবার দেখুন, লেখক তার সহযাত্রী জাকির হোসেনের কথা বলেছেন, মানে যাত্রাপথে তার সঙ্গ। ফারুক ভুঁইয়ার দেয়া সেই সুগন্ধি পানের কথাও মনে করেছেন। এই ছোট ছোট স্মৃতিগুলোই তো জার্নিটাকে অন্যরকম করে তোলে। একদম। আর ওই ইউক্রেনীয় ভদ্রলোকের কথাটা, ওয়ার্ক ফ্রম হোম, এখন ওয়ার্ক ফ্রম ওয়ার্ল্ড। হা, বেশ মজার, আর এখনকার সময়ের জন্য খুব সত্যি, কি বলেন? আসলেই তাই। কাজের ধারণাটা কিভাবে বদলে যাচ্ছে। তো সব মিলিয়ে ৯ ঘণ্টার ফ্লাইট, এয়ারলাইন্সের লোকের সাহায্য, যাত্রাটা সস্তা হলেও বেশ ঘটনাবহুল ছিল বোঝা যাচ্ছে। হুম তারপর নামলেন অ্যাথেন্সে। লেখক বলছেন সেখানে নাকি ইতিহাসের গন্ধ। হ্যাঁ, অ্যাথেন্স বলে কথা। অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, তাদের শহর। ভাবুন একবার, এই মাটিতেই তো সেই কবে খ্রিস্টপূর্ব ৫০৮ সালের দিকে গণতন্ত্রের জন্ম হয়েছিল, ক্লিস্টেনিসের হাতে ধরে। ঠিক, জনগণের শাসনের সেই শুরুটা। এই ঐতিহাসিক ব্যাপারটা পুরো ভ্রমণটাকেই একটা অন্য গভীরতা দেয় নিশ্চয়ই। বিশেষ করে যখন প্লেটোর ওই কথাটা মনে হয়, ভালোবাসা হলো পূর্ণতার সন্ধান। এই দর্শন একদম, এই দর্শনের ছোঁয়াটা যেন শহরের বাতাসে ভাসে। লেখক অন্তত সেটাই বোঝাতে চেয়েছেন মনে হয়। এটা শুধু ঘোরা নয়, একটা অনুভবের ব্যাপার। আর এই ঐতিহাসিক আবহাওয়াটা কিন্তু অনুষ্ঠানের সাথেও বেশ মিলে যায়। হ্যাঁ, এবার তাহলে ওই মূল অনুষ্ঠানে আসা যাক। বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ডস ২০২৫ সালের এপ্রিলে হলো এটা। গ্রিসে থাকা বাংলাদেশিদের ভালো কাজ, মানে সামাজিক বা সাংস্কৃতিক অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য। আচ্ছা, আয়োজক ছিল বার্মিংহামের গাজেতা বাংলা কাগজ। এটা তাদের ষষ্ঠ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল, তাই তো? হ্যাঁ, ঠিক। লেখককে বিশেষভাবে ডেকেছিলেন রিয়াদ আহাদ আর শেবুল চৌধুরী, ওনারা অর্গানাইজার। দেখুন, বিদেশে নিজেদের সংস্কৃতি, নিজেদের কমিউনিটিকে ধরে রাখা তো সহজ না। এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু এই চেষ্টারই একটা প্রমাণ, একটা মেলবন্ধনের জায়গা তৈরি করে। ঠিক। লেখক আগের বছর পর্তুগালের অনুষ্ঠানেও গিয়েছিলেন, সেখানেও ওই একই রকম একটা ব্যাপার দেখেছিলেন, প্রবাসীদের মধ্যে একতা, সংহতি। এই অ্যাওয়ার্ডগুলো আসলে শুধু পুরস্কার নয়, তার চেয়ে বেশি কিছু, নিজেদের উদযাপন করার উপলক্ষ। এখানেই হয়তো প্লেটোর ওই পূর্ণতার সন্ধানের একটা অন্য মানে খুঁজে পাওয়া যায়, তাই না? মানে সংস্কৃতির মধ্যে দিয়ে একসাথে হওয়া, দূরে থেকেও নিজেদের শেকড়ের কাছাকাছি থাকার চেষ্টা, এটাও তো এক ধরনের পূর্ণতা খোঁজা। বাহ, খুব সুন্দরভাবে বললেন। আচ্ছা, লেখার শেষে লেখক তার ভ্রমণ সঙ্গী জাকির হোসেন সম্পর্কেও কিছু লিখেছেন। মানে তাকে কবি, গায়ক, বেশ সৃষ্টিশীল একজন মানুষ বলেছেন। আবার তার ঘন ঘন বাইরে যাওয়ার অভ্যাসের কথাও। হ্যাঁ, ওই পর্যবেক্ষণটা বেশ মজার। এবং লেখক আবার এটাকে তার চেনা আরেকজন আব্দুল করিম কিমের আগের অভ্যাসের সাথে তুলনা করেছেন। একটা আশা রেখেছেন যে হয়তো সময়ের সাথে অভ্যাসের বদল হয়। এই ছোট ছোট ব্যক্তিগত টাচগুলোই কিন্তু লেখাটাকে শুধু একটা রিপোর্ট বা ভ্রমণ কাহিনী থেকে আলাদা করে দেয়। মানে বড় ইতিহাসের প্রেক্ষাপট, কমিউনিটির মিলনের পাশে ব্যক্তিমানুষের এই খুঁটিনাটি দিকগুলো উঠে আসছে। অভিজ্ঞতাটা অনেক বেশি জীবন্ত লাগে। তাহলে সব মিলিয়ে আমরা এই আলোচনা থেকে কি পেলাম? একটা লম্বা, কিছুটা চ্যালেঞ্জিং, কিন্তু সস্তা প্লেন জার্নি। ইতিহাসের মাটিতে দাঁড়িয়ে কিছু দার্শনিক অনুভূতি, প্রবাসে নিজেদের কমিউনিটিকে এক রাখার একটা আন্তরিক চেষ্টা,
আর সাথে কিছু ব্যক্তিগত মানবিক পর্যবেক্ষণ, বেশ কয়েকটা স্তর আছে অভিজ্ঞতাটার। একদম। আর শেষে এসে একটা ভাবনা কিন্তু থেকেই যায়। প্লেটোর ওই পূর্ণতার সন্ধান, সেটা কি শুধু ব্যক্তিগত বা দার্শনিক স্তরেই থাকে, নাকি এই যে হাজার হাজার মাইল দূরে নিজেদের সংস্কৃতি, ভাষা, কমিউনিটিকে আঁকড়ে ধরে একটা সম্মিলিত পরিচয় তৈরি করা, যেমনটা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মতো আয়োজনে হয়, এটাও এক ধরনের পূর্ণতার খোঁজ? হয়তো তাই, শেকড় থেকে দূরে থেকেও অন্যভাবে সম্পূর্ণ হওয়ার চেষ্টা, এটা নিয়ে ভাবা যেতে পারে।